সফল অস্ত্রোপচারের মাধ্যমে কিডনি প্রতিস্থাপন হলো লালু প্রসাদ যাদবের। তাকে কিডনি দিয়ে কার্যত নতুন জীবন দান করলেন তারই কন্যা রোহিণী আচার্য। সকলেই কুর্নিশ জানাচ্ছেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীর মেয়েকে। সোমবার সিঙ্গাপুরের হাসপাতালে দুজনেরই অস্ত্রোপচার হয়। লালু পুত্র তেজস্বী যাদব জানিয়েছেন, লালু প্রসাদ যাদব এবং কন্যা রোহিণী বর্তমানে সুস্থ রয়েছেন। এদিন নিজের টুইটার হ্যান্ডেল থেকে সিঙ্গাপুরের হাসপাতালের একটি ভিডিও পোস্ট করেন বিহারের বর্তমান উপমুখ্যমন্ত্রী তথা লালু পুত্র তেজস্বী যাদব, যেখানে দেখা গিয়েছে লালু প্রসাদ যাদবকে স্ট্রেচারে করে অপারেশন থিয়েটার থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। তাকে অচৈতন্য অবস্থাতেই দেখা গিয়েছে। তেজস্বী যাদব জানিয়েছেন, সফলভাবে অস্ত্রোপচারের পর বাবাকে অপারেশন থিয়েটার থেকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়েছে। ডোনার তার বড় বোন রোহিণী আচার্য। সকলকে প্রার্থনা এবং শুভকামনার জন্য অনেক ধন্যবাদ। পাশাপাশি সোশ্যাল মিডিয়া ইতিমধ্যেই ছড়িয়ে গিয়েছে রোহিণীর ছবি। বাবাকে নিজের কিডনি দানের পর তিনিও বর্তমানে সুস্থ রয়েছেন। অস্ত্রোপচারের পর টুইটারে আপডেট দেন লালু প্রসাদের বড় মেয়ে তথা রাজ্যসভার সাংসদ ডক্টর মিসা ভারতী। তিনি লেখেন, বোনের অস্ত্রোপচার সফল, বোন একদম সুস্থ রয়েছে। কিডনি সার্জারির আগে বাবার সঙ্গে ছবি পোস্ট করেছিলেন রোহিণী। লিখেছিলেন, বাবাকে কিডনি দিতে সম্পূর্ণ প্রস্তুত তিনি, রেডি টু রক অ্যান্ড রোল। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। বাবাকে সুস্থ করে তুলতে বড় পদক্ষেপ নেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী কন্যা। সিঙ্গাপুরের হাসপাতাল থেকেও কিডনি অপারেশনের আগে একটি ছবি পোস্ট করেছিলেন রোহিণী। সঙ্গে সকলকে তার জন্য প্রার্থনাও করতে বলেছিলেন। বাবাকে কিডনি দান করার প্রতিশ্রুতি পালনে বদ্ধপরিকর রোহিণীর মনোবল থেকে অবাক হয়েছেন চিকিৎসকেরাও। তিনি নিজেকে নিয়তির সন্তান হিসেবে ব্যাখ্যা করেছেন রোহিণী আচার্য। এর আগে বাবা মায়ের একটি ছবি পোস্ট করে লিখেছিলেন, আমার বাবা মা আমার কাছে ভগবান, আমি তাদের জন্য যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত। অন্যদিকে বেশ কয়েক বছর ধরে কিডনি ও হার্টের সমস্যায় ভুগছিলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী। চিকিৎসকেরা জানাচ্ছেন, কিডনি প্রতিস্থাপনের পর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।